মুসলিমদের বিরুদ্ধে সারা পৃথিবীতে অনেক অত্যাচার হয়। আমরা অনেক অত্যাচারের বিরুদ্ধে কথাও বলি। ফিলিস্তিন অকুপায়েড প্যালেস্টাইনে ইহুদিরা মুসলিমদের ওপর অত্যাচার চালায়, লেবাননের মুসলিমদের ওপর বোমা ফেলে, ইরানের মুসলিমদের ওপর অত্যাচার চালায়, এমনকি মুসলিমরাই মুসলিমদের ওপর অত্যাচার চালায় ইয়েমেনে, সাউথ সুদানে অত্যাচার চলে, মুসলিমরাই মুসলিমদের ওপর অত্যাচার করে। সিরিয়ায় অত্যাচার চলে, যুদ্ধবিধ্বস্ত দেশ। আফগানিস্তানে অত্যাচার চলে। রাশিয়ার যেই পার্টটাই ছিল উজবেকিস্তান বা সংলগ্ন এরিয়ায় মুসলিমদের ওপর নরসংহার হয়েছে, জেনোসাইড হয়েছে, সেই বিষয়েও মানুষ কথা বলে। কিন্তু যে বিষয়ে মানুষ কথা বলে না এবং আমরা নিজেরাই কথা বলি না, সেটা হচ্ছে ভারতীয় মুসলিম। শেষ 70-80 বছর ধরে ভারতীয় মুসলিমরা অত্যাচারের শিকার হচ্ছে, সব সময় ডিসক্রিমিনেট হচ্ছে, অনেক অত্যাচারের শিকার হচ্ছে এবং প্রতিনিয়ত একটার পর একটা ভিডিও আসছে আমাদের সামনে। ভারতীয় মুসলিমদের ওপর যে পরিমাণে অত্যাচার হচ্ছে, এই পরিমাণে অত্যাচার আর কারোদের সাথে হচ্ছে বলে তো মনে হয় না। ফিলিস্তিনিদের ওপরে অত্যাচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা দুঃখ প্রকাশও করছি, আওয়াজও তুলছি। কিন্তু ভারতীয় মুসলিম এবং আমাদের নিজেদের এলাকায় আমাদের ওপর অত্যাচার ডিসক্রিমিনেশন হলেও আমরা সেটাকে গা করছি না এবং এখনও সম্প্রীতি করে যাচ্ছি। যেখানে এত অত্যাচার হলেও কেন আমাদের সংখ্যাগরিষ্ঠ ভাইয়েরা এগিয়ে আসছে না? ভাই বলতেও আর কোনো নেই, ভাই বলাটাই এখন হচ্ছে বড় ব্যাপার। তারা ভাই আমাদেরকে মানে না, আমাদের ওপর অত্যাচার চলে। যে কোনো বিষয়ে যে কোনো অত্যাচারে তারা উল্টে ফেসবুকের কমেন্ট কি ইনস্টাগ্রামের কমেন্ট, যে কোনো রিলে যত অত্যাচার হবে তাতে তারা খুশি হবে। তাদের মেন কারণ এটা, তাদের ডোপামিন যত মুসলিমরা অত্যাচারিত হবে তাদের এটাতে খুশি, তাদের ডোপামিন আরও রিলিজ হবে। যত অত্যাচারিত হবে তত তারা দেখে খুশি হবে। আর ভারতীয় মুসলিমরা ঘুমিয়ে আছে, কিছু বলার নেই। কিন্তু নিজেদের যতটা জ্ঞান আছে আর যতটা পাওয়ার আছে সেটা ইউজ করা দরকার ভারতীয় মুসলিমদের। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং অন্যায় রোখা, এটা মুসলিমদের জন্য ফরজ। ইমানেরও একটি অংশ। 3টে স্টেজ আছে। প্রথমে হচ্ছে হাতে করে রোখা অন্যায়, দ্বিতীয় মুখে কথা বলা, তৃতীয় মনে থাকা। বড়লোক মুসলিমদের তো মনেই যে বিশ্বাস নেই যে তাদের ওপর অত্যাচার হচ্ছে। সেকেন্ড ক্যাটাগরি যেটাই বেশিরভাগ আছে, মনে আছে কিন্তু মুখে নেই। থার্ড স্টেজে তো কেউ নেই, ভারতবর্ষে কেউ নেই।